আজ রাত কোনো সাধারণ রাত নয়। আজ রাত আকাশে চাঁদ থাকবে, কিন্তু অন্ধকার আরও গাঢ় মনে হবে। আজ রাতে ঘুমিয়ে পড়লে হয়তো 1 বছর সবচেয়ে বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। আজ মহাশিবরাত্রি, যে রাতে স্বয়ং মহাদেব নিজে জেগে থাকেন আর দেখেন কে তার জন্য জাগছে, কে তাকে ডাকছে। কিন্তু এই রাতে একটি ভুল, মাত্র একটি ভুল, পুরো পুজোটাই নষ্ট করে দিতে পারে। আর হয়তো আপনি সেই ভুলটাই করতে চলেছেন। চারিদিকে এখন অন্ধকার নামছে, মন্দিরে মন্দিরে ঘন্টা বাজছে, মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শিবলিঙ্গে জল ঢালার জন্য। কিন্তু কেন কেন এই একটি রাত এত বিশেষ? বলা হয় এই রাতেই মহাদেব আর পার্বতী বিয়ে হয়েছিল, এই রাতেই শিব তার তাণ্ডব নৃত্য করেছিল, এই রাতেই আকাশ আর পাতাল দুটোর মধ্যে এক সংযোগ তৈরি হয়েছিল। যারা জানে তারা সারা রাত জেগে থাকে, উপোস করে, মন্ত্র পড়ে, শিবের নাম জপ করে। কিন্তু শুধু জেগে থাকলেই হয় না, শুধু উপোস করলেই হয় না, কারণ বেশিরভাগ মানুষ জানেনই না উপোসের আসল নিয়ম কি। অনেকে সকালে ভারী খাবার খেয়ে নেয়, তারপর সারাদিনে কিছুই খায় না, আর রাতে আবার পেট ভরেই খায়। এটা উপোস নয়, এটা শুধু খাওয়ার সময় বদলানো। আসল উপোসে মনও উপোস করে, জীব উপোস করে। রাগ, লোভ, হিংসা সব কিছুই থেকে মন দূরে রাখতে হয়। কিন্তু আমরা কি করি? উপোস রেখেও মুখে বাজে কথা বলি, রেগে যাই, কাউকে খারাপ বলি, আর ভাবি শিব খুশি হবেন না। এভাবে কখনোই শিব খুশি হবেন না। এবার আসি পুজোর কথায়। মন্দিরে ভিড়, শিবলিঙ্গে জলের লাইন, ফুল, বেলপাতা, দুধ সব কিছু নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু মনে কি আছে? অনেকের মনে আছে তাড়াতাড়ি পুজো শেষ করে বাড়ি যায়, অনেকে ভিড়ে ধাক্কা দেয়, রেগে যায়, গালাগাল দেয়। কিন্তু তারপর শিবলিঙ্গে জল ঢালে আর মনে মনে কামনা করে, ভাবে শিব আমার সব ইচ্ছাই পূরণ করে দেবেন। কিন্তু খেয়াল করুন, শিব কি চান? শিব ভক্তি চান, ভালোবাসা চান, পবিত্র মন চান। আপনি যদি অপবিত্র মন নিয়ে, রাগ নিয়ে এবং লোভ নিয়ে পুজো করেন, তাহলে সেটা পুজো নয়, সেটা শুধু একটা রীতি পালন হয়ে যায়। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়, যেটা 90% মানুষ জানেনই না। এই রাতে একটা সময় আছে, একটা বিশেষ মুহূর্ত আছে, যেটা মিস করলে পুজোর সব ফল কমে যায়। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, শেষের তথ্যটা সবচেয়ে জরুরি তথ্য। এবার আসি মনের কথায়। অনেকে বলে আমি তো শিব পুজো করেছি, মন্দিরে গিয়েছি, উপোসও করেছি, তাহলে আর কি চাই? কিন্তু মনে কি চলছে? মনে হয়তো চলছে হিসেব, কে কত টাকা দিল, কার জমাটা কত দামি, কে কেমন দেখতে, কার সাথে ঝগড়া হয়েছিল, এবং মুখে বলছে ওং নমঃ শিবায়, আর মনে ঘুরছে দুনিয়ার হিসেব। শিব সব দেখেন, সব মনের কথাই শোনেন। আপনার মুখের শব্দ নয়, মনের ভাব তার কাছেই পৌঁছায়। তাই এই রাতে যদি সত্যি শিবের কাছে পৌঁছাতে চান, তাহলে মনকে শুদ্ধ করুন। সব রাগ, সব হিংসা, সব লোভ ছেড়ে দিন। আর সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হয় কথার ভুল। এই রাতে অনেকেই উপোস করে, পুজো করে, কিন্তু মুখ সামলায় না। কাউকে খারাপ বলে, কাউকে নিয়ে হাসাহাসি করে, বেশি বেশি গসিপ করে। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় বসে থাকে, নেগেটিভ কমেন্ট লেখে, কাউকে ট্রোল করে, আর ভাবে এতে কি আছে, আমি তো পুজো করেছি। কিন্তু শুনুন, শিব খুব সহজ, কিন্তু শিব অন্যায় সহ্য করেন না। আপনি যদি কাউকে কষ্ট দেন, কারো মন খারাপ করেন, কাউকে অপমান করেন, তাহলে আপনার পুজো, আপনার উপোস সবই বৃথা। মনে রাখবেন, যে মানুষকে কষ্ট দেয় সে শিবকেও কষ্ট দেয়। আর এই একটাই ভুল, সব পুজো নষ্ট হয়ে যায়। এই একটি কাজ করলেই শিব রুষ্ট হন। কি সেই কাজ, আর কিভাবে সেটা এড়াবেন, দেখুন এখনই। এবার আসি আসল কথায়। আজ রাতে কি করবেন? প্রথমত মন শুদ্ধ করুন, সবার সাথে ভালোভাবে কথা বলুন, কারোর সাথে ঝগড়া থাকলে মিটিয়ে নিন, মাফ চান এবং মাফ করুন। এটাই সবচেয়ে বড় পূজা। দ্বিতীয়ত, রাতে জেগে থাকুন, ঘুমিয়ে পড়বেন না। শিবের নাম নিন, ওম নমঃ শিবায় জপ করুন, মন দিয়েই করুন। কতবার করবেন? যতবার পারবেন, 108 বার। সংখ্যায় বড় কথা নয়, শক্তি ভক্তিটাই বড় কথা। তৃতীয়ত, শিবলিঙ্গে জল ঢালুন, সম্ভব হলে মন্দিরে যান, না পারলে বাড়িতে একটি ছোট্ট শিবলিঙ্গ রাখুন, তাতে জল, দুধ, মধু ঢালুন, বেলপাতা দিন, আর মনে মনে বলুন
হে মহাদেব, আমি আপনার শরণ, আমার সব ভুল মাফ করুন, আমাকে শুদ্ধ করুন। চতুর্থত হলো কারো উপকার করুন। হতে পারে একটি গরিব মানুষকে খাবার দেওয়া, হতে পারে কাউকে সাহায্য করা, হতে পারে কোনো প্রাণীকে খাবার দেওয়া। শিব এই কাজে সবচেয়ে খুশি হন। পঞ্চমত, নেগেটিভিটি থেকে দূরে থাকুন। আজ রাতে কাউকে খারাপ কিছু বলবেন না, কাউকে নিয়ে গসিপ করবেন না, নেগেটিভ কমেন্ট করবেন না। মনে রাখবেন, আজ রাতে যা বলবেন, যা ভাববেন, সবই শিব শুনছেন। এবার সেই বিশেষ তথ্য যেটা বেশিরভাগ মানুষই জানেন না। শিবরাত্রিতে একটি সময় আছে যাকে বলা হয় নিশীথকাল। এটি হলো মধ্যরাত্রি, রাত 12টা থেকে 3টে পর্যন্ত। এই সময়টা সবচেয়ে পবিত্র। এই সময়েই শিব সবচেয়ে কাছে থাকে। তাই এই সময় যদি আপনি জেগে থাকেন, শিবের নাম নেন, তাহলে আপনার ভক্তি সরাসরি তার কাছেই পৌঁছাবে। অনেকে রাত 9টা 10টার পুজো করে ঘুমিয়ে পড়ে, এতে দোষ নেই, কিন্তু আসল ফল পেতে হলে মধ্যরাত্রে জেগে থাকতে হবে। দেখুন, শিব খুব কঠিন কিছু চান না। শিব চান না আপনি কত টাকা দান করলেন, কত বড় পুজো করলেন। শিব চান আপনার মন, শিব চান আপনার ভালোবাসা, শিব চান আপনি একটি ভালো মানুষ হন। আজ রাতে যদি আপনি সত্যি মন দিয়ে শিবের কাছে যান, যদি সত্যি শুদ্ধ মনে তার নাম নেন, তাহলে দেখবেন আপনার জীবন শান্তিতে ভরে আসবে, মনের শক্তি আসবে। যে কষ্ট আছে সেটা কমবে, যে ভয় আছে সেটাও দূরে চলে যাবে। কারণ শিব আছেন, শিব সবসময়ই আছেন, শুধু আমাদের ডাকতে হয় সত্যি মন দিয়ে। তাই আজ রাতেই নিজেকে শুদ্ধ করুন, সবাইকে ভালোবাসুন, শিবের নাম নিন, আর দেখবেন শিব আপনার সাথেই আছেন। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, একটি লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই তথ্য জানতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার জীবন শান্তি আসুক, শিব আপনার সাথেই থাকুক। জয় মহাদেব।